সেনগুপ্ত বাড়ি থেকে পালিয়ে যাওয়ার আগেই নকল চুল ধরে ছদ্মবেশী মিশকার মুখোশ খুলে দিল রূপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। লাবণ্যর শান্তি কামনার জন্য সবাই বড় করে শ্রাদ্ধের অনুষ্ঠান করে, সেখানে বাইরের লোকজনও জড়ো হয়, কোম্পানির লোকজনও হাজির হয়। অন্যদিকে এই খবর পৌঁছে যায় মিশকার কাছে। মিশকা তার কেবিনের জানালা ভেঙেই বেরিয়ে আসে, বৃদ্ধ মহিলা ছদ্মবেশ নেয়। অপরদিকে কুমার দুটা গুন্ডা পাঠিয়ে বাড়ির ভিতরে কিছু একটা করে দেয়, যেন পুরো পরিবার শেষ হয়ে যায়। রূপা দুজনকে সন্দেহ করলো, রূপা বুঝতে পারে না যে তারা কুমারের কথায় সবাইকে শেষ করে দিতে এসেছে। মিশকা ভিড়ের মধ্যে বাড়ির ভিতরে চলে এসে লাবণ্যর ছবিতে শ্রদ্ধাঞ্জলি দিতে থাকে। কেউই সেভাবে চিনতে পারে না মিশকাকে। মিশকা ভাবে এত লোকের ভিড়ে তাকে কেউ চিনতেও পারবে না, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। কিন্তু রূপার খুবই চেনা লাগে মিশকাকে। ছবিতে মালা দিয়ে সরে যাবে, তখনই রূপা আটকে দেয় মিশকাকে। রূপার কথা শুনেই নিজের মুখ আড়াল করে। তারপরেও রূপার থেকে নিস্তার হয় না মিশকার। নকল চুলের আড়ালে কালো চুল চোখে পড়ে রূপার। রূপা বুঝে যায় এ আর কেউ নয়, মিশকা নতুন ছদ্মবেশে এখানে এসেছে। মিশকা পালিয়ে যাওয়ার আগেই নকল চুল ধরে টান দেয়, আর সেটা খুলে আসে। সকলের সামনে মিশকার মুখোশ খুলে দেয় রূপা। চিৎকার করে বলে, তুমি কি ভেবেছিলে মিশকা আন্টি, আমি তোমায় চিনতে পারবো না? তুমি ধরা পড়ে গেছো, এবার রূপা তোমায় শাস্তি দেবে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন ছদ্মবেশে মিশকার চুল খুলে মিশকার মুখোশ সকলের সামনে খুলে দেয় রূপা? কমেন্টে জানাও।